হয়েছে হয়েছে এত দিলে দেখুন আবার নামে নাকি দেখুন আবার বসে নামবে এখান থেকে দাও না এখান থেকে ভিডিও করো না এখানে পা দেবে ওরা ধরি উঠছে এবারে এই এতদিনও হলো সাহস হয়ে গেছে ছেলেদের থেকে ছোট হলে হবে না শরীরটা একটু ভারী এদের যেমন শরীর হালকা শরীরটা ভারী শরীরটা ভারী বলে উঠতে কষ্ট যাও এবার নামাবো যাও তোমাদের এবার নামাবো জুম করে দাও জুম করে দিত তোমাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করা হয়ে ওঠেনি, তার কারণটা তোমরা অবশ্যই জানো। তো সেই জন্য ভাবলাম সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দিয়েই আজকের ভিডিওটা আমি সাজাই। প্রথমেই তোমরা দেখলে যে অস্মি ওই যে ওই রাইডটাকে কী বলে আমি ঠিক জানি না, মিকি মাউসের রাইড এরকম সামথিং কিছু বলে, ওই রাইডটাতে এতদিন অস্মি রানী নিচেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাতো আর অন্যান্য বাচ্চাগুলো ওপরে উঠে গিয়ে লাফাতো, নিচে নামতো, ও সেটা দেখতো। এই ভেরি ফার্স্ট টাইম মানে এই প্রথমবার জীবনে অস্মি ওপরে উঠলো, ওপরে উঠে ওর ওপর থেকে নামলো। এটা মানে ক্যামেরায় আমি ক্যাপচার করতে পেরেছি, মানে তোমাদেরকে আমি কি বলবো। আর এই যে কেকটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই কেকটা আমাদের অ্যানিভার্সারির জন্য আনা হয়েছিল, তবে এটা কেকটা আমরা অ্যানিভার্সারির দিন কাটতে পারিনি, কারণ সেই দিন মেলা থেকে ফিরতে প্রচুর লেট হয়ে গেছিলো। তার পরের দিনে আমরা এই কেকটা কাট করেছিলাম। তাছাড়াও আমরা আর একদিন মেলা ঘুরতে গিয়েছিলাম, তো যেদিন আমরা নেক্সট দিন মানে দ্বিতীয় দিন আমরা মেলা ঘুরতে গিয়েছিলাম, তো সেই দিনের ওই ভিডিও ক্লিপটা ছিল, যে ক্লিপটাতে অস্মি প্রথমবার ওই রাইডটাতে মানে যেভাবে সমস্ত বাচ্চারা মজা করে ওইভাবে ঠিক মজা করলো। মানে এটা দেখে আমাদের যে কী খুশি কী মজা লেগেছিল সে আর তোমাদেরকে আমি কি বলি। আজকে কি হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে? আমার। তোমার হ্যাপি বার্থডে? এই পাইনের অ্যাপেলটা সিক্সটাকে লিখেছে এই যে কোনো কিছু জ্ঞান নেই। কেকটা কে কাটবে তাহলে? আগে এইখানে সিক্সটা লিখতে হতো, অরূপ এন্ড গ্যাটা অরূপ 6 সুমন। হাতি না ভেঙে কেকটা আমি কাটবো না, আমি কাটবো কি আজকে তাহলে কি হ্যাপি বার্থডে। ফ্যানটা বন্ধ করে দাও তো। কার হ্যাপি বার্থডে? আমার। না আজকে অ্যানিভার্সারি, বাবার আর মায়ের অ্যানিভার্সারি। আমার। তোমার অ্যানিভার্সারি, তোমার যখন বিয়ে হবে তখন তোমার অ্যানিভার্সারি হবে। কার হবে? কাটবো? কাটবে? আমরা একটু ধরি তোমার হাতটা। না। হ্যাঁ, আমরা তিনজনে মিলে একসাথে কাটবো, ঠিক আছে? না ধরো, অস্মির হাত ধরো, সবাই হাত ধরো। হ্যাপি বলো, সবাই বলো হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 6th ইয়ার অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। কে খাবে সবার প্রথম? আমি। এবার বাবা খাবে। খাই দাও, তুমি একটু খাইয়ে দাও বাবাকে। একটু মাকে দাও খাই। বাবাকে খাই দাও। বাবা 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 বাবা, কেমন খেতে? কেমন? অন্যরকম স্বাদের। বেশ, এই ফ্লেভারটা কিন্তু খাইনি কখনো, একটু অন্যরকম। পাইনাপল ফ্লেভার। চেরি আছে, চেরি অন দা টপ। আমি কিন্তু খাওয়ালাম না তোমাকে। আমি খাবো। আমি লিখতে পারবো। এটা তুমি নাও।
আমাদের ষষ্ঠতম বিবাহবার্ষিকী মানে আমাদের 6th ম্যারেজ অ্যানিভার্সারি এইভাবেই এত সুন্দরভাবে কেটেছিল। আর এই যে পুতুলগুলো তোমরা দেখছো এগুলো তো সব মেলা থেকে নিয়ে আসা, সে তো তোমরা দেখিয়েছো। কেকটার ফ্লেভার ছিল পাইনাপেল ফ্লেভার, যে ফ্লেভারটা এর আগে কখনো আমরা ট্রাই করিনি। চেরি খেতে আমিও পছন্দ করি না, আমার মেয়েও ভালোবাসে না, কিন্তু অশ্বির বাবা খেতে কিন্তু খুব ভালোবাসে। কিছু কিছু বৈশিষ্ট্য অশ্বির বাবার সাথে অশ্বির মেলে, কিছু কিছু আমার সাথে মেলে, মানে সবার মিক্স ম্যাচ হচ্ছে আমাদের অশ্বিরানি। যাই হোক, আমাদের এই অ্যানিভার্সারি সেলিব্রেশনের প্রত্যেকটা পার্টি তোমাদের সাথে আমি শেয়ার করেছি এর আগে, শুধুমাত্র এই সুন্দর কিউট কেক কাটিং মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠেনি, তো ভাবলাম যে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো। আর এই কেকটা জানো তো বর্ধমান থেকে নিয়ে আসা হয়েছিল। আমি অশ্মির বাবা তিনজনে মিলেই বর্ধমান গিয়েছিলাম, তো সেখান থেকেই জাস্ট বেক থেকে এই কেকটা আমরা আসার সময় নিয়ে এসেছিলাম। সেই ভিডিওটা তোমরা এরপর দেখতে পাবে। হাই এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তবে এই ক্লিপ বা এই ভিডিও এই সমস্ত কোনো কিছু বলার আগে, তোমাদের সাথে শেয়ার করার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু দোলের আগের দিনের ভিডিও, যাতে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়, তাই সবার আগেই এটা আমি বলে রাখলাম। তোমাদের হয়তো মনে আছে একদিন সকালবেলা ভিডিও করে তোমাদেরকে আমি বলছিলাম যে মনটা খুব খারাপ, তার কারণ আমাদের আজকে কোথাও যাওয়ার ছিল, প্ল্যানিং ছিল, কিন্তু আমরা যেতে পারিনি, সব কিছুই ক্যান্সেল হয়ে গিয়েছিল সকালেতে লাস্ট মোমেন্টে, কারণ ওয়েদার ভীষণ খারাপ ছিল। তারপর আমরা গিয়েছিলাম ফাইনালি বর্ধমান। হ্যাঁ, আমাদের কোথাও যাওয়া, কোথাও বেড়ানো, একটু টাইম স্পেন্ড করা, একটু কাজ, যাই হোক না কেন, তো সব কিছুই তো আমাদের প্রাণের শহর, আমাদের মনের শহর বর্ধমান, তো তোমরা জানোই। আর জানো, আমি একটা নতুন জিনিস দেখলাম, রাস্তায় যেতে যেতে এরকম গম ক্ষেত দেখলাম। হ্যাঁ, আমার গ্রামে বাবার বাড়ি, গ্রামের শ্বশুর বাড়ি, কিন্তু তা সত্ত্বেও এই গম ক্ষেত কিন্তু সচরাচর এখন আর দেখাই যায় না। আমরা যখন আগে ছোট ছিলাম তখন আমাদের নিজেদের জমিতেই গম চাষ হতো, আমরা দেখেছি আমাদের বাড়িতে চাষ হতো, কিন্তু এখন দিনে দিনে গম চাষ উঠেই যাচ্ছে। কিন্তু এখন দেখছি রাস্তার দুধারে আবার নতুন করে গম চাষ শুরু হয়েছে, মানে এটা আমি বহু বছর পর দেখছি, আর আমার ভীষণ ভালো লেগেছিল জানো। তবে আজকে বর্ধমান যাওয়ার সবথেকে একটা মেন কারণ হচ্ছে অশ্মির ব্লাড টেস্ট করতে হবে, অশ্মির ব্লাড গ্রুপ জানতে হবে। তাছাড়াও আরও একটা জিনিস অশ্মির ব্লাডের থেকে আর কি জানতে হবে, সেটা হচ্ছে ওর হিমোগ্লোবিনের পরিমাণটা ঠিক কীরকম আছে না আছে। তার কারণ তোমরা জানো, অশ্মির যখন 9 মাস বয়স ছিল, সেই 9 মাস বয়সে অশ্মি হসপিটালাইজড হয়েছিল। বর্ধমানেতে কমেনি, শেষে আর কি আমাদের কলকাতায় হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। এবং ওকে যখন রিলিজ করে দেয় তখন বলেছিল যে পরে কখনো ওর হিমোগ্লোবিনটা যেন আমরা পরে টেস্ট করে নিই। কিন্তু সেই পর হতে হতে আজকের অশ্মির বয়স প্রায় 3+। এখন আমাদের আর কি মনে হলো যে ব্লাড টেস্টটা করিয়েই নিই, তার যেহেতু আর কি করাতে হবে। আসলে করাবো অনেক আগে থেকেই প্ল্যানিং ছিল, কিন্তু ওই যে বাচ্চাটার হাতে আবার ছুঁচ ফোটাবে, আবার ব্লাড নেবে, মানে এটা অশ্মির বাবাও আর কি ওর মনেও ছিল থাক পরে করাবো, তো সেই রকম করে আর কি আর করানো হয়ে ওঠেনি। কিন্তু এই যে আমি ল্যাবের একদম বাইরে বসে রয়েছি, আর ভেতরে আর কি ওকে আর কি ব্লাড টেস্ট করা হচ্ছিল, যদিও একদম সেই পিঞ্চ যেমনভাবে সুগার টেস্ট হয়, তো ওইভাবেই আর কি নেওয়া হয়েছে, কারণ গ্রুপ জানার জন্য আর হিমোগ্লোবিন কতটা জানার জন্য ওইটুকু আর কি ব্লাডই আর কি যথেষ্ট। আর হাতে একটা এরকম টেপও লাগিয়ে দিয়েছিল। যাই হোক, মেয়ে তো আমার ভীষণ কান্নাকাটি করেছে অতটুকুর জন্যই, মানে ভয়ে, মানে ব্যথার থেকেও ভয় বেশি পেয়েছে, মানে এতটাই ভয় পেয়েছে যে ওর কামড়ে ওর নিজের ঠোঁটটাই কেটে ফেলেছিল, মানে এতটাই ভয় পেয়েছিল। কোনটা খাবে? আমি এইটা খাবো। কোনটা খাবে? সব থেকে মেন কাজ, সব থেকে বড় কাজটা করে ফেলার পরে টেস্টের রিপোর্ট তো এখন আমাদেরকে দেবে না, তাই সেখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম ক্যান্টিনে। ক্যান্টিন নামক রেস্টুরেন্ট যে বর্ধমানে যে অনেকগুলো আছে সে তো তোমরা জানোই, তবে আমরা এসেছিলাম বিগ বাজারের উল্টো দিকে যে ক্যান্টিনটা আছে, তো সেখানেতেই মানে এসেছিলাম। তার একটা কারণ আছে জানো, তোমাদের মনে আছে যখন আর কি আমার মা বোন এসে ওদেরকে নিয়ে বর্ধমান গিয়েছিলাম, তো তখন আমরা ক্যান্টিনে গিয়েছিলাম, তবে সেটা ঢলদিঘি পেট্রোল পাম্পের ওই ব্রাঞ্চটাতে। সেখানে আমি গিয়ে কিছু নতুন খাবার খেয়েছিলাম, যে খাবারগুলো ওদের সাথে খেয়েছিলাম তো ঠিকই, কিন্তু অশ্মির বাবার জন্য আমার মনটা খুব খারাপ করছিল, তাই ওকে বলে রেখেছিলাম এরপর যেদিন আমি বর্ধমান যাব, তো সেই দিন ক্যান্টিন তো যাবই, ক্যান্টিনে যে কোনো একটা ব্রাঞ্চে গিয়ে ঠিক সেম সেই সমস্ত খাবারগুলি অর্ডার করব, তোমাকে খাওয়াবো। যাই হোক, এটা তোমরা অনেকে ছেলে মানুষও বলতে পারো। আর তাছাড়া এই ভিডিওটা আমার মা দেখছে, আমি জানি আমার মা খুব মুচকি হাসছে।
আমার বোন তো আমাকে বলেছে তুই আমাদের সাথে মানে খাচ্ছিলি বসে ঠিক আছে, কিন্তু তোর খেয়ে ঠিক পোষাচ্ছিল না, খেয়ে ঠিক হজম হচ্ছিল না, অরূপদার জন্য তোর মনটা খারাপ করছিল। কথাটা একদমই ঠিক। যাই হোক, আর তোমরা তো জানোই যে আমি যেখানেই যাই না কেন বাইরে, তো যেখানেই লাঞ্চ করি না কেন, অস্মির জন্য আমি বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে যাই। এবারেও অন্যথা হয়নি, আমি বাড়ি থেকে মাছ ভাজা আর ডালিয়া করে নিয়ে গেছিলাম, যেটা আমি বেসিক্যালি যখনই যাই তখনই আর কি বানিয়ে নিয়ে যাই। তাই ভাবলাম যতক্ষণে আমাদের অর্ডার করা খাবারগুলো আমাদের টেবিলে আমাদের সামনে আসছে, তো সেই সময়টার ফাঁকে আমি অস্মিকে ও লাঞ্চটা করিয়ে দিই। আমি জানি এই ডালিয়াটা খাবার পর ও আর সেরকমভাবে আমাদের অর্ডার করা কোনো খাবারই খেতে পারবে না। অ্যাকচুয়ালি আমি সেটাই চাই, কারণ বাড়ির তৈরি খাবার আর রেস্টুরেন্টের খাবারের মধ্যে অনেক পার্থক্য থাকে, সেটা তোমরা জানো। যদিও অস্মি ওই সমস্ত খাবার খেতে পছন্দ করলেও সেরকমভাবে খুব একটা খেতে পারে না, তার কারণ তাতে প্রচুর ঝাল দেওয়া থাকে। আর তোমরা তো জানি অস্মি ঝালটা খেতে একদমই পারে না, তো আমি জানি যে ও খেতে পারবে না, তো তার জন্যই আর কি আরও আর কি খাবারটা আর কি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা। এদিকে দেখো ওকে আমি ডালিয়াটা খাওয়ানো মানে সেই আর কি খাওয়ানো কমপ্লিটের দিকে, তো তখনই আমাদের টেবিলে চলে আসে আমাদের প্রথম স্টার্টার। এটা কি বলো তো? আচ্ছা, তোমাদেরকে আমি যখন সেই বোন আর মাকে সাথে নিয়ে গিয়েছিলাম ক্যান্টিনে, তো তখন এই স্টার্টারটা অর্ডার করেছিলাম। তোমাদের হয়তো অনেকেরই মনে থাকবে, তো যাদের মনে পড়ছে না তাদের জন্য আরেকবার বলে দিই। এটা ছিল চিকেন চায়না ড্রামস্টিক, যার স্বাদ আমার কাছে হেভেন লেগেছিল। মানে এটা খাওয়ার পর মনে হচ্ছিল যেন যে মানে আমার জিভটা তো ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আমার আত্মাটাও তৃপ্তি পাচ্ছে, মানে এত সুন্দর এটা লেগেছিল। তো সেটাই তোমাদের দাদাভাইকে এগুলো টেস্ট করানোর জন্যই মেনলি এই ক্যান্টিনেতে নেওয়া আসা। তবে ব্রাঞ্চটা আলাদা হলেও ভেবেছিলাম যে খাবারের গুণগত মান বা খাবারের টেস্ট হয়তো একই থাকবে, যেহেতু ব্রাঞ্চটা আলাদা হলেও ক্যান্টিন তো। কিন্তু এখানে সম্পূর্ণ আমি ভুল প্রমাণিত হয়েছিলাম, জানো তো। কিছু কিছু ক্ষেত্রে ঠিক হয়েছিলাম, কিছু কিছু ক্ষেত্রে একদম ভুল প্রমাণিত হয়েছিলাম। এখানে একটা ছোট্ট বেবি এসেছিলো, মানে হয়তো জাস্ট কয়েক মাসের হবে, এত চিৎকার করে কাঁদছিল। তো অস্মি আমাকে বলছে মা যাবো, মা সেই বুনিটার কাছে যাব। তো আমি বারবার মানা করছিলাম যে না মা এখানে যেতে নেই। আর ঝালে পুরো হুহা করছে, একবার দেখো মেয়ের কি অবস্থা, কিছুই খেতে পারেনি। তারপরে আমার সেই বহু প্রতীক্ষিত জিনিস দিয়ে গিয়েছিল আচার, যার জন্য আমার মানে আমি রেস্টুরেন্টে গেলেই যেটা আমার দিকে লক্ষ্য থাকে আর কি, যে কতক্ষণ আর কি এই আচার জিনিসটা আর কি আমি পাবো। তবে এখানকার আচারটা ভীষণ রকমভাবে অয়েলি ছিল, মানে এত তেল, মানে তেলের মধ্যে আচারের ওই গ্রেভিটা জাস্ট ভাসছিল, মানে এত তেল। তারপর আমরা অর্ডার করেছিলাম এই যে বাটার নান অর্ডার করেছিলাম, আর তার সাথে করেছিলাম পনির বাটার মশলা, যেটা মানে অসাম টেস্ট। আর এর টেস্টের মানে কোনো কিছু হেরফের হয়নি, ওখানেও আমরা যেরকম খেয়েছিলাম এখানেও ঠিক সেরকমই খেয়েছিলাম। কিন্তু ওই চিকেন চায়না ড্রামস্টিকটাই একটুখানি আর কি গন্ডগোল করে দিয়েছিল। ঢলদিঘি পেট্রোল পাম্পের কাছে ক্যান্টিন যেটা আছে, তো সেখানেতে আমি ওই চিকেন চায়না ড্রামস্টিকটা খেয়েছিলাম, তো তার স্বাদ আমার কাছে অনবদ্য লেগেছিল। কিন্তু এখানে চিকেন চায়না ড্রামস্টিকের স্বাদটা একটু অন্যরকম, ভেতরটা একটুখানি আমার কীরকম লেগেছিল, আমার অতটা একদমই পছন্দ হয়নি। তোমাদের দাদাভাইও সেরকম পছন্দ হয়নি, তো আমাকে সেই বলে যাচ্ছে যে অতটাও আমার পছন্দ হয়নি। তো ওকে আমি সেই বুঝিয়ে পারছিলাম না যে ওখানের স্বাদটা একটু আলাদা, এখানের স্বাদটা একটু আলাদা। আর তবে এখানে জানো তো এরকম একটা ছোট্ট ক্যারট দিয়ে পাখি বানিয়ে নিয়েছিল, যেটা ওই পনির বাটার মশলার ওপরেতে ছিল, যেটা ওই ঢলদিঘির ওই ব্রাঞ্চটাতে আর কি দেয়নি, যেটা এখানেতেই একমাত্র দিয়েছিল। আর অস্মি যেখানেই যায় তো স্যালাডগুলোই তো খায়, কারণ স্যালাড ছাড়া তোর পেটে জায়গা নেই যে অন্য কোনো কিছু খাবে। তবে এই বাটার নান আর তার সাথে পনির বাটার মশলা, মানে এর স্বাদ, এর কম্বিনেশন, মানে কি বলবো, হেভেনলি একটা কম্বিনেশন বলতে পারো। তবে ওই যে ভিনিগারের মধ্যে চোবানো পেঁয়াজগুলো থাকে না, যে পেঁয়াজগুলোর স্বাদও কিন্তু ভীষণ ভালো লাগে এই সমস্ত খাবারের সাথে। তো সেই পেঁয়াজের স্বাদ আমার ভালো লাগেনি, কারণ পেঁয়াজ একটুখানি ক্রাঞ্চি, একটুখানি মানে কড়মড়ে না হলে ঠিক ভালো লাগে না। কিন্তু এখানে একদম পেঁয়াজগুলো পুরো নেতিয়ে গিয়েছিলো, মানে বোঝাই যাচ্ছিল বহু দিনকার। তো যাই হোক আর কি, কিছু কিছু জিনিস একদম হেভেনলি লেগেছে, আর কিছু কিছু জিনিসের টেস্ট একদম এদিক ওদিক হয়ে গিয়েছিলো। আচারটার জন্য আমি কত ওয়েট করে থাকি, কিন্তু আচারটা সেই মনে হচ্ছে না তেলের, মানে কি বলবো, তেলে পুরো ভাসছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট, আমরা খুব ভালোভাবেই আর কি খাওয়া দাওয়া করেছি, যতটা আর কি চেয়েছিলাম। তো যতটা আশা করেছিলাম ততটা এখানেতে আমাদের ফুলফিল হয়নি। আসলে খুব আশা করে তোমাদের দাদাভাইকে আমি নিয়ে এসেছিলাম এখানে খাওয়ানোর জন্য, যে সেই স্বাদ বা সেই এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, যেটা আমার এখানেতে অতটা ফুলফিল হয়নি। তবে আবার ওই বাটার নান আর পনির বাটার মশলা এই যে কম্বিনেশনটা, এটা পুরো ডেডলি কম্বিনেশন ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা সোজা গিয়েছিলাম কোথায় বলো তো? হ্যাঁ, আমাদের এখানেতে যে ডিয়ার পার্ক আছে সেখানে, কারণ এটা অস্মির সব থেকে প্রিয় জায়গা।
ভাল্লুক ভাল্লুক ওই যে আমরা তো এসে গেছি জুয়েতে। তুমি খুশি মা? হ্যাঁ মা, কই দেখি তোমার মুখটা তো দেখতেই পাচ্ছি না, তুমি কতটা খুশি? জুতো ওইগুলো কই? কোনগুলো এই যে ওইগুলো, কোনগুলো? এগুলো কই? ওই এইগুলো কই? আছে তো, তুমি চলো ভেতরকে চলো, কই বাবা? চলো। এই জুতোটা? হ্যাঁ এর ভেতরে আছে তো, চলো। বাবা দেবা? হ্যাঁ পাদাও 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 পাদাও। হ্যাঁ চলো চলো চলো, আমরা জুয়ে এসে গেছি। এটা কি হচ্ছে? ওটা 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 ফোয়ারা, ওয়াটার ফোয়ারা। ভালুক কই? ভাল্লুক আছে তো, এই দেখো কেমন। ফোয়ারার কাজ করবে। ফোয়ারাতে চান করবে অস্মি, করবি? টাওয়েল নিয়েছো? হ্যাঁ আমি টাওয়েল এনেছি। তাহলে ফোয়ারা চান করবে কই? টাইগার বেরিয়ে আছে নাকি দেখো, টাইগার। হ্যাঁ একদম এই এক্সাক্ট এই ডেটে এসেছিলাম। কই কোথায় কোথায় টাইগার কোথায়? মানে টাইগার 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 টাইগার, মানে টাইগার টাইগার টাইগার, মানে টাইগার, মানে টাইগার 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 টাইগার, মানে বসে আছে টাইগার, মানে আয় 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 টাইগার। করবে? দেখেছো টাইগার দেখেছো? বাবা, আর কি আছে? টাইগার কই? মানা কেমন গর্জন করছে দেখেছো? গর্জনটা দেখা যায় না। হ্যাঁ ওই তো শোনা যাচ্ছে হালকা হালকা। না, না, আমরা ভালুক দেখ। ও ভাল্লুক দেখবে, চলো ভাল্লুক দেখিয়ে নিয়ে আসি এবার। মাকে নিয়ে আয়, মাকে নিয়ে আয়, মাকে নিয়ে আয়, হাত ধরে নিয়ে আয়, হাত ধরে নিয়ে আয়, নিয়ে আয়, এসো এসো। মানে দেখো 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 দেখো। টাকের বক, টাক বক, শিয়াল টাক, না কি লেখা আছে, টাক না কি লেখা আছে আমার মনে অস্মির বাবা কি টাক বক না কি বলছে ভগবান জানে। টাক বক কি গো? হ্যাঁ যা হোক বলে দিলেই আর কি হলো। দেখেছো মানে কত বড় ঠোঁট দেখেছো? বাপ রে কত বড় ঠোঁট, ভয় লাগছে। চলো ওইগুলোর নাম মদন টাক, তাই টাক টাক করছে, এতক্ষণ বুঝতে পারছিলাম না। সোনালি শেয়াল, এখানে সোনালি শেয়াল রয়েছে। কোথায় সোনালি শেয়াল? কোথায় তুলে? শেয়াল শেয়াল, ওকে কোথায় তুলেছো তুমি? ওই তো পাতাগুলো হয়ে গেছে শিয়ালের মুখের মতন, কি করে দেখতে পাবে? ওই এবার দেখতে হবে, এবার দেখতে হবে। ওই যে শেয়ালটা হাঁটছে, শিয়ালগুলো চেহারা ভালো গো। হ্যাঁ ওই যে শেয়ালটা হাঁটছে। হয় এই দিকে তাকা, এইদিকে বাবার আঙুলটার দিকে তাকা, এইদিকে এইদিকে।
এই শিয়ালগুলোর থেকে আমাদের ওখানে মাঠে ঘাটে যে সমস্ত শিয়ালগুলো দেখতে পাওয়া যায় সেইগুলো বেশ একটু মোটা সোটা, মানে খেতে টেতে পায়। এখানে শিয়ালগুলোর অবস্থা খুব খারাপ। এখানে ওদেরকে যথেষ্ট খেতে দেয়। কিন্তু না, এরা কি বলতো, খাঁচার মধ্যে বন্দি আছে, ওরা চারিদিকে মন খুলে ঘুরে বেড়ায়, সেজন্য ওদের। আর এখানে এই জন্য খাঁচার মধ্যে বন্দি বলে ওদের চেহারাটা এরকম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, এবার দেখি অন্য জায়গায় কি আছে। চল মাংকির কাছে চল। ওই দেখ মাংকি বসে রয়েছে তোর জন্য, বলছে কবে অস্মি আসবে, কবে আমার সাথে একটা ছবি তুলবে। মাংকি আর মাংকির বেবি, মাংকি আর মাংকির বেবি। ওখানে পাশে বসবে, ওদের পাশে। এখানে পাশে বসে আদর করে দাও ভালো করে। আরেকবার বসিয়ে দাও, আরেকবার বসিয়ে দাও। এক বছরে এখনো ভয় কাটেনি। এর আগের বছরটা তবুও তুই সুন্দর করে ছবি তুলেছিলি। দেখ ও কি সুন্দর ছবি তুলবে। যাও যাও যাও, তুমিও যাও, তুমিও যাও, তুমিও যাও, কিচ্ছু করবে না, যাও। ওকে দেখে একটু সাহসটা ভাঙছে। যাও 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 যাও। চলো চলো চলো।